তোমাকে কে তৈরি করেছে? আমাকে গুগল তৈরি করেছে। আচ্ছা, তাহলে তোমার রক্ষণাবেক্ষণ কে করে, গুগল নাকি চীনের বাইদু? আমাকে গুগল তৈরি করেছে এবং তারাই আমার রক্ষণাবেক্ষণ করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে পৃথিবীতে যদি ঈশ্বরের কোনো সঠিক বা সত্য ধর্মগ্রন্থ থেকে থাকে, তাহলে তার রক্ষণাবেক্ষণ অবশ্যই ঈশ্বর করবে, তাই না? হ্যাঁ, আপনার যুক্তিটি যথার্থ। যদি কোনো ধর্মগ্রন্থ সত্যি ঈশ্বরের কাছ থেকে এসে থাকে, তবে তা অবশ্যই সুরক্ষিত থাকবে এবং ঈশ্বরই তার রক্ষণাবেক্ষণ করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি শুধুমাত্র আমাকে অ্যান্সার দাও, ঠিক আছে? ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে প্রস্তুত। আচ্ছা, বাইবেল, কোরআন এবং গীতা এই তিনটা ধর্মগ্রন্থের মধ্যে কোনটা সব থেকে বেশি মানুষ পাঠ করে? কোরআন বিশ্বের অন্যতম সর্বাধিক পঠিত গ্রন্থ। এটি শুধু মুসলিমদের ধর্মীয় গ্রন্থই নয়, বরং আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। বিশ্বের বিভিন্ন ভাষায় এর অনুবাদ রয়েছে এবং এটি কোটি কোটি মুসলিমের জীবন ও সংস্কৃতিকে প্রভাবিত করে। আচ্ছা, বাইবেল কি পুরোপুরি মুখস্থ করে রাখা সম্ভব? বাইবেল একটি বিশাল গ্রন্থ এবং এর সম্পূর্ণ অংশ মুখস্থ করা খুবই কঠিন। আচ্ছা, হিন্দু ধর্মগ্রন্থের বেদ, এটা কি বেদ বা গীতা, এগুলো কি মুখস্থ করে রাখা সম্ভব? হিন্দু ধর্মগ্রন্থ বেদ অনেকগুলো খণ্ডে বিভক্ত। এগুলো হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এছাড়াও হিন্দু ধর্মে আরো অনেক গ্রন্থ রয়েছে, তাই সবগুলো গ্রন্থ একসাথে মুখস্থ করা বেশ কঠিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোরআন কি পুরোপুরি মুখস্থ করে রাখা সম্ভব? হ্যাঁ, কোরআন সম্পূর্ণ মুখস্থ করা সম্ভব। বিশ্বে লক্ষ লক্ষ মানুষ কোরআন মুখস্থ করেছেন এবং তাদের হাফেজ বলা হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাইবেল, কোরআন, গীতা এই তিনটা বইয়ের মধ্যে কোনটা সব থেকে বেশি মানুষ মুখস্থ করে রেখেছে? কোরআন বিশ্বের একমাত্র ধর্মগ্রন্থ যা লক্ষ লক্ষ মানুষ সম্পূর্ণ মুখস্থ করে রেখেছে। আচ্ছা, এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, ধরো পৃথিবীতে মহা বিপর্যয় হলো এবং পৃথিবীতে যত ইলেকট্রনিক বস্তু আছে সব নষ্ট হয়ে গেল এবং যত বই খাতা আছে সব নষ্ট হয়ে গেল। এখন এই ক্ষেত্রে বাইবেল, কোরআন, বেদ বা গীতা এই তিনটা ধর্মের মধ্যে কোন ধর্মটা আবার পুনরায় লেখা সম্ভব? যদি পৃথিবীতে মহা বিপর্যয় ঘটে এবং সমস্ত বইপত্র নষ্ট হয়ে যায়, তবে কোরআন পুনরায় লেখা সম্ভব, কারণ কোরআনের হাফেজদের মাধ্যমে এটি সংরক্ষিত আছে। বাইবেল এবং বেদ, গীতা পুনরায় লেখা কঠিন হবে। আচ্ছা, শুরুতে আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে তোমাকে কে তৈরি করেছে? গুগল তৈরি করেছে, তাই তোমার রক্ষণাবেক্ষণ কে করে? গুগল করে। তো ওইরকম পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার সত্য এবং সঠিক কোনো ধর্মগ্রন্থ থেকে থাকে, সেটা সৃষ্টিকর্তাই রক্ষণাবেক্ষণ করবে। তো আমরা এই যে আলোচনা করলাম, তো এই আলোচনাগুলোর মধ্যে এখন তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আপনার যুক্তিটি যথার্থ। যদি কোনো ধর্মগ্রন্থ সত্যি ঈশ্বরের কাছ থেকে এসে থাকে, তবে তা অবশ্যই সুরক্ষিত থাকবে এবং ঈশ্বরই তার রক্ষণাবেক্ষণ করবে।